দেশি মুরগির বাচ্চাকে সাল খাওয়াচ্ছেন, ভুল করছেন না তো? সাল এভাবে খাওয়ালে ক্ষতি হবে না। দেশি মুরগির বাচ্চাকে আপনি কি সাল, ভাত বা সালের কুদ খাওয়াচ্ছেন? তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ শুধু সাল খাওয়ানোর সমস্যা নাই, সাল কিভাবে এবং কোন খাবারের সঙ্গে খাওয়াচ্ছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ। অনেক খামারি বা গ্রামের মানুষ প্রতিদিন মুরগির বাচ্চাকে সাল, ভাত কিংবা সালের কুদ খাওয়ান, কিন্তু কিছুদিন পর দেখা যায় প্রায় বাচ্চা ঝিমিয়ে থাকে, পাতলা পায়খানা হয়, স্বাভাবিক বৃদ্ধি কমে যায় এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। একসময় আমিও একই ভুল করেছিলাম, আর এই ভুলের কারণে আমার খামারের অনেক মুরগির বাচ্চা হারিয়েছে। তখন এই সমস্যার সমাধান খুঁজতে আমি উপজেলা প্রাণী সম্পদ অফিসে যাই এবং একজন ডাক্তারের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করি। ডাক্তারের পরামর্শের পাশাপাশি নিজের খামারের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি চালের সঙ্গে কিছু ঘরোয়া উপাদান যোগ করে বাচ্চাদের খাওয়ানোর পদ্ধতি পরিবর্তন করি। এরপর খাবারের পাশাপাশি যত্ন ও পরিবেশের দিকে আরও গুরুত্ব দেওয়ার পর আমার মুরগির বাচ্চাগুলোর দুর্বলতা ও মারা যাওয়ার সমস্যা অনেকটাই কমে আসে। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো চাল খাওয়ানোর সঠিক নিয়ম, কোন ভুল করলে বাচ্চার ক্ষতি হতে পারে, চালের সঙ্গে কি কি মিশানো যায়, ঘরোয়া উপাদানগুলো কিভাবে প্রস্তুত করবেন, আর কতটা ও কিভাবে বাচ্চাদের খাওয়াবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর একদম শেষে থাকছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, দেশি মুরগির বাচ্চা পালনের সময় যেটা আপনার অবশ্যই জানার দরকার। চলুন এবার শুরু করি মূল বিষয়। বন্ধুরা, দেশি মুরগির বাচ্চাকে চাল খাওয়ানোর আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি। অনেক খামারে শুকনো চাল সরাসরি খাওয়ান, আবার কেউ শুধু চালের উপর নির্ভর করেন। এর ফলে বাচ্চার প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও মিনারেলের ঘাটতি হতে পারে, ফলে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে এবং বাচ্চা দুর্বল হয়ে পড়তে পারে। তাই ভুলটা শুধু চাল খাওয়ানো নয়, ভুলটা হলো ভুল পদ্ধতিতে বা শুধু চালের উপর নির্ভর করে মুরগির বাচ্চাকে খাওয়ানো। এখন চলুন জেনে নেওয়া যাক সঠিক নিয়ম, কিভাবে চালটি প্রস্তুত করবেন। অনেক খামারি চাল 4 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখেন, তবে আমি এই পদ্ধতিতে চাল ভিজিয়ে নিই না, শুকনো চাল দিয়ে তৈরি করি। প্রথমে আমার কাছে যেহেতু 8টি মুরগির বাচ্চা আছে, তাই এই বাটিতে অল্প পরিমাণ শুকনো চাল নেব। আপনার কাছে বাচ্চা বেশি বা কম থাকলে সেই অনুযায়ী চালের পরিমাণ কম বেশি করে নেবেন। এরপর একটি ভালো ও সতেজ এক টুকরো আদা নেব। একটি দা বা বটি দিয়ে আদাটি ছোট ছোট করে কুচি করে এই বাটিতে দিয়ে দিব। আদায় থাকে কিছু প্রাকৃতিক উপাদান, যা বাচ্চার খাবারের হজমের সহায়তা করে, খাবারের প্রতি আগ্রহ বাড়ায় এবং ঠান্ডাজনিত সমস্যা কমায়। তবে আদা কখনো বেশি পরিমাণে ব্যবহার করবেন না। এরপর নেব 2 কোয়া রসুন। রসুনগুলো ছোট ছোট করে কুচি করে এই বাটিতে দিয়ে দিন। চালের সঙ্গে অল্প পরিমাণ রসুন মিশিয়ে দিলে রসুনের কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যা বাচ্চা খাবারের হজমে সহায়তা করে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাচ্চার খাবারের প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে। তবে এখানেও খেয়াল রাখবেন, রসুন বেশি পরিমাণে দিবেন না, অল্প পরিমাণে 1 থেকে 2 কোয়া দিবেন। এখন এই গুগলি বা হাতের সাহায্যে আদা ও রসুন ভালোভাবে তেতে করে নিন। আপনার কাছে যদি ব্লেন্ডার থাকে তাহলে অল্প করে ব্লেন্ড করে নিতে পারেন, আর শিলফাটা থাকলে শিলফাটাতেও ভালোভাবে বেটে নিতে পারেন। যেভাবে আপনার জন্য সহজ হয় সেভাবে করে নিতে পারেন। এখন আদা ও রসুনের মিশ্রণটি প্রস্তুত। এরপর একটি ছোট পরিষ্কার স্টিলের বাটি নিব, এর মধ্যে আদা ও রসুনের মিশ্রণটি দিয়ে দিব। এবার এতে অল্প পরিমাণ হলুদের গুঁড়া যোগ করে নেব। আপনার কাছে যদি কাঁচা হলুদ থাকে তাহলে কাঁচা হলুদের রসও ব্যবহার করতে পারেন, তবে হলুদ বেশি পরিমাণে ব্যবহার করবেন না। চালের পরিমাণ অনুযায়ী অল্প পরিমাণ হলুদ ব্যবহার করাই যথেষ্ট। হলুদের মধ্যে রয়েছে কিছু প্রাকৃতিক উপাদান, যা মুরগির খাবারের হজমে সহায়তা করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন অল্প একটু পানি দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নেব। এরপর এই মাখানো মিশ্রণের মধ্যে শুকনো চালগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এখন আবার সব উপকরণ ও চাল হাত দিয়ে ভালোভাবে মেখে নেব, যাতে মিশ্রণটি চালের সঙ্গে ভালোভাবে লেগে যায়। এরপর চালগুলো 1 থেকে 2 ঘন্টা হালকা রোদে শুকিয়ে নিব, যাতে চালগুলো আবার জর্জরে হয়ে যায়। এবার অল্প অল্প করে চালগুলো এই প্লাস্টিকের ট্রেতে ছড়িয়ে দিব, যাতে মুরগির বাচ্চাগুলো সহজে খেতে পারে। এখন আবার মা মুরগি সহ 8টি বাচ্চাকে এই খাবারটি খেতে দিন। দেখুন মাশাআল্লাহ, বাচ্চাগুলো কত আগ্রহ নিয়ে খাবারটি খাচ্ছে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আদা, রসুন বা হলুদ কখনো বেশি পরিমাণে ব্যবহার করবেন না, সবকিছু পরিমিত পরিমাণে দিবেন। আর এই চালকে কখনো বাচ্চার একমাত্র খাবার হিসেবে দেবেন না, কারণ চাল মূলত শক্তির উৎস। শুধু চাল খাওয়ালে বাচ্চার প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন, মিনারেলের ঘাটতি হতে পারে, ফলে বাচ্চার বৃদ্ধি ধীরে হতে পারে, দুর্বলতা দেখা দিতে পারে।
পুষ্টির ঘাটতি হতে পারে। বিশেষ করে 1 থেকে 1 মাস বয়সের বাচ্চাদের খাবারের পুষ্টির ভারসাম্য রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাবারের বিভিন্ন পুষ্টিকর উপাদান যোগ করুন। 30 থেকে 35 দিন বয়সের পর থেকে ধান, গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা ও ধানের কুড়া এগুলো পরিমাণ অনুযায়ী মিশিয়ে একটি খাবার তৈরি করে দিতে পারেন। এতে ঘরোয়া উপাদান ব্যবহার করে খাবারের খরচ অনেকটা কমানো সম্ভব। এখন আপনাদের জন্য একটি বোনাস টিপ দিচ্ছি। ভালো খামারে হতে হলে শুধু চালের উপর নির্ভর করা যাবে না। বাচ্চার খাবারে থাকতে হবে প্রোটিন, শক্তির উৎস, ভিটামিন ও মিনারেল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং খামারে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এমন আরো উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।